নিজেকে ভালো মা হিসেবে উপস্থাপন করা। মানে স্পষ্ট বোঝা যায় মা যখন ভালো হয়ে যাবে, মা যখন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে, মা যখন শ্যাম সাধনা পালন করবে, মা যখন আল্লাহর বিধিবিধানগুলো সম্পূর্ণরূপে মানতে বাধ্য হয়ে যাবে, সন্তান তা দেখে দেখে সেটাই শেখার চিন্তা ভাবনা করবে, ঠিক না বেটি? সম্মানিত বন্ধুগণ আমার, শুধু তাই নয়, দুই নম্বর পয়েন্ট হলো যেটা, যে সন্তানকে শিষ্টাচার শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তানকে ভালো শিষ্টাচার শিক্ষা প্রদান করতে হবে। তার মানে স্পষ্ট কথা, সন্তানকে আপনি যখন কোরআনের হাফেজ তৈরি করবেন, কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন, সন্তানকে সুশিক্ষিতায় শিক্ষিত করতে হবে, যাতে করে সন্তান কোরআন বোঝে, হাদিস বোঝে, আল্লাহ বোঝে, আল্লাহ রাসূল বোঝে, সমাজকে মানতে পারে। দুই নম্বর, যে সন্তানকে সুশিক্ষিত করতে হবে, এটাও হলো একজন মায়ের ভূমিকা। তার মানে কি, সন্তানকে সুশিক্ষিত শিষ্টাচার শিক্ষা দেওয়া হচ্ছে একজন মায়ের, ভালো মায়ের আদর্শ, ঠিক না বেঠি? সম্মানিত বন্ধুগণ আমার, 3 নম্বর, যে পাহারাদার হওয়া। 3 নম্বর পয়েন্টটা কি? সন্তানের পাহারাদার হওয়া। তার মানে একটা সন্তান কোথায় যাচ্ছে সন্তান, কোন দিকে যাচ্ছে, কোন দিকে ছুটতেছে, মানবে, ভালো আদর্শ মানবে। সন্তানের এই খোঁজটা প্রত্যেকটা মাকে নেওয়া লাগবে। সন্তান কোন সন্তানের সাথে মেশে, সন্তান আমার যে সন্তানের সাথে মেশে, এই সন্তান ভালো কি মন্দ, সন্তানরা বিড়ি সিগারেট খায় নাকি, সন্তানরা মদ গাঁজা খায় নাকি, আমাদেরকে সতর্ক রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমার সন্তান যে সন্তানের সাথে মিশতেছে, ওই সন্তানটা কোরআনের হাফেজ কিনা, একজন আলেম কিনা, একজন পাঁচ ওয়াক্ত নামাজি কিনা, ভালো কাজের সাথে সন্তান জড়িয়ে আছে কিনা। তোমার সন্তান যদি ভালো মানুষের সাথে মেশে, আলহামদুলিল্লাহ। সন্তান যদি আজে বাজে লোকের সঙ্গে চলাফেরা করে, আজে বাজে মানুষের সঙ্গে যদি সময় কাটায়, এই সমস্ত কাজ থেকে সন্তানকে ফিরিয়ে আনতে হবে। এটাও হলো একজন আদর্শ মায়ের অধিকার, একজন আদর্শ মায়ের কর্তব্য, দায়িত্ব। সম্মানিত বন্ধুগণ আমার, 4 নম্বর যেটা হলো, যে সালাতের নির্দেশ দেওয়া। 4 নম্বর শব্দটা সালাতের নির্দেশ দেওয়া। সন্তান যখন 7 থেকে 10 বছর হয়ে যায়, সন্তানকে নামাজের তাগিদ দাও, নামাজের জন্য আহ্বান করো। সন্তান তাও যদি নামাজ না পড়ে, সন্তানকে মারধর করো, সন্তানকে আঘাত করো। আল্লাহ তাআলা এই নির্দেশনা আপনার আমার জন্য নির্দেশ করেছেন। সন্তান, আজকে দেখবেন সমাজের মধ্যে সন্তান, বেশিরভাগ সন্তান নামাজ পড়ে না। তার মানে সন্তানের মা, যিনি সন্তান পেটে ধরেছে, হয়তোবা তিনি আদর্শবান হতে পারেনি, হয়তোবা তিনি সেই আদর্শবান হতে পারেনি। না পারার কারণে সন্তান নামাজ ছেড়ে দিয়েছে, সন্তান বিভিন্ন কামের সাথে লিপ্ত হয়ে গেছে, জড়িত হয়ে গেছে। এর জন্য দায়ী মা। এই জন্য সন্তানকে আপনি যখন সুশিক্ষিত করার পরে, সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, সন্তানকে আপনি যখন নামাজের নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গেই সন্তান যখন সালাত কায়েম করবে, আল্লাহর বিধিবিধানগুলো মানার চিন্তা ভাবনা করবে, এই সন্তানের দ্বারা ভালো কিছু আশা করা সম্ভব হতে পারে। সম্মানিত ভাইরা আমার, 5 নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটা হলো পর্দার নির্দেশ দেওয়া, পর্দার নির্দেশনা দেওয়া। সমাজে আমরা দেখি অনেক যুবক, আমরা খেয়াল করে লক্ষ্য করে দেখি অনেক যুবক আজকে টাকনির নিচে প্যান্ট পরে থাকে, টাকনির নিচে লুঙ্গি পরে থাকে, কঠিন গোনা
এটি একটি কঠিন গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তির দিকে কথাও বলবেন না এবং ফিরেও তাকাবেন না যারা টাকনি নিচে কাপড় পরে। সম্মানিত বন্ধুগণ আমার, এটা হলো সন্তানদের ব্যাপারে। সন্তান যেন পর্দার সাথে চলাফেরা করে, পর্দার সহিত ঘোরাফেরা করে, এটা হলো ইসলামের পূর্ণাঙ্গ হিসাব। আজকে সমাজের মধ্যে দেখা যায় আপনার একটা মেয়ে বাচ্চা মাথার চুলগুলো এলোমেলো করে ধেই ধেই করে ঘুরতে থাকে, ধেই ধেই করে রাস্তাঘাটে চলে, অথচ আপনি মা হয়ে সেদিকে কোনো খেয়াল করেননি। অবশ্যই আপনার মেয়েটাকে অবশ্যই পর্দায় চলাফেরা করাতে হবে, বোরকা পরাতে হবে, মাথার চুলগুলো সুন্দর করে ঢেকে রাখতে হবে। এটা হলো কি পর্দার বিধান। মেয়েদের পর্দার বিধান না, মেয়েদের জন্য বাধ্যতামূলক করা। আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন, মেয়েরা যখন বাইরে যাবে অবশ্যই যেন পর্দা করে যায়। সম্মানিত ভাইরা আমার, আসলে আমি আপনাদের সামনে যে বিষয় পাঁচটি তুলে ধরেছি সেটা হলো পরিবারের একজন নারীর ভূমিকা। আসলে এই পাঁচটা বিষয় আমরা যদি প্রণম্যভাবে মানতে পারি তাহলে আমাদের সমাজে শুধু শান্তি আর শান্তি চলে আসবে। সন্তানগুলিকে আমরা সুন্দর কাজের আদেশ দেব, সন্তান কোথায় যায় সেদিকে খেয়াল রাখবো, সন্তান কার সাথে চলে সেদিকে আমরা লক্ষ্য রাখবো, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের নির্দেশনা দেব। অবশ্যই বাধ্যতামূলক সন্তান ছেলে মেয়েদেরকে পর্দার বিধিবিধান অনুযায়ী চলাফেরা করার আমরা তাগিদ দেব, তাহলে সমাজের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। আসুন আমি আপনাদের সামনে যেই পাঁচটি বিষয়ে আলোচনা করেছি আপনারা অবশ্যই ভিডিওটা টান না দিয়ে আপনারা মনোযোগ সহকারে আমার আলোচনাটুকু আপনারা অবশ্যই শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই পেজটিতে আপনারা ফলো করে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো সারা পৃথিবীর জমিনে দ্রুত ছড়িয়ে যায়। আসুন যারা দীর্ঘদিন 6 মাস ধরে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে যারা কমেন্ট করতেছেন, যারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন, আসলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের জন্য আমার ক্ষুদ্র মানুষ আপনাদের পক্ষ থেকে আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাকে যে আপনারা আমাকে হেল্প করে দেন, সহযোগিতা করে যাচ্ছেন, ইসলামকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের পরিবারগুলোর জন্য আমি আল্লাহ তাআলাকে দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।